আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যে যখন আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, তখন তোমাদের সব কাজকর্ম, বেচা কিনা যা কিছু আছে সব পরিত্যাগ করে এই আমার আহ্বানে তোমরা মসজিদে চলে আসো। এটা আল্লাহর নির্দেশ। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো যারা না আসে তারা আল্লাহর এই নির্দেশকে অমান্য করে, আল্লাহর নির্দেশ তারা পালন করে না। তো একাধারে যদি কেউ জুমার নামাজ পরিত্যাগ করে তাহলে কিন্তু মুসলমান থেকে তার নাম খারেজ হয়ে যায়, কাটা হয়। একাধারে কয় জুমা? 3 জুমা ইচ্ছাকৃতভাবে। আর এরকম তো আমাদের মাঝে আছে যে অনবরত যাচ্ছে, কোনো খবর নাই। আমরা যে মুসলমান এইটাই আমাদের হিসাব করতে একটু অসুবিধা হয়। মুসলমান হিসেবে তো জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবে, এটাই মুসলমানের 1 নাম্বার। ইসলাম গ্রহণ করার পর, অর্থাৎ মুসলমান হওয়ার পর যা তার মধ্যে আসে সেটা হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে জুমার নামাজ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। তো আজ সংক্ষিপ্ত আলোচনা, সুন্দরভাবে সংক্ষিপ্ত আলোচনা সাজিয়েছি। আমরা একটু মনোযোগ সহকারে শুনব। আল্লাহ পাক যেন আমার মুখ থেকে কোরআন ও হাদিসের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আপনারা যেন মনোযোগ সহকারে দিলের কান লাগিয়ে শুনতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম দুরূদ শরীফের ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আমাদের প্রতি দীর্ঘমেয়াদী অফার, কুরবানি থেকে আমাদের শিক্ষা, আল্লাহর স্মরণ, কুরবানি পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা, এই কয়েকটি পয়েন্টে সাজিয়েছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কাল হাসরে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হবে যে আমার উপর বেশি দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, তারা এই দুনিয়াতে ভ্রমণ করে। কি করে? ভ্রমণ করে। যেখানে এরকম আলোচনা হয় ওখানে গিয়ে বসে পড়ে, বসে তারপরে কি করে? আমাদের সালাম নবীজির কাছে পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়ি এটা নবীর কাছে রওজা শরীফ পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার রোজা পাকের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিবে, আমার উপর দুরূদ পাঠ করবে, আমি নিজ কান মোবারক থেকে শুনি, সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াতুন নবী? কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছেন, আমাদের সালাম, আমাদের দুরূদ নিজ কানে শুনে, সুবহানাল্লাহ। আর আমরা এখান থেকে উবাল্লিগতুহু না ইয়ান, আর আমরা এখান থেকে যে দুরূদ পাঠ করি এখান থেকে ফেরেশতারা ওখানে পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। রোজা শরীফের উপরে একজন ফেরেশতা আছে, দুনিয়ার যে কোনো প্রান্তে দুরূদ পাঠ করা হয় ওই ফেরেশতার কাছে প্রথমে যায়, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুরূদের যে ফজিলত এইটা পৌঁছায়, সুবহানাল্লাহ। মা বাপ একবারে সব কিছু উল্লেখ করে
ওই ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদ পৌঁছা। আন আবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকামা জাআলু লাকা মিন সালাতি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক দুরূদ পাঠ করতে চাই, এর মধ্য থেকে আপনার জন্য কত নির্ধারণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যা ইচ্ছা তুমি পাঠ করো। তো ওই ব্যক্তি বললেন যে আমি কুলতুর রুবু ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, আমি 4/1 আপনার জন্যে আমি নির্ধারণ করেছি পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি পড়ো, এর চেয়ে যদি বেশি পড়ো তাহলে তোমার জন্য মঙ্গল হবে। সুবহানাল্লাহ। কুলতু আন-নিসফু মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, ওই সাহাবী বললেন আমি 5/1 আপনার জন্য নির্ধারণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি এর চেয়ে বেশি পড়ো তাহলে তোমার জন্য মঙ্গলজনক হবে। নবীজি ওই সাহাবী বললেন যে 3/2 আপনার জন্য নির্ধারণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার যা ইচ্ছা তাই পড়ো, এর চেয়ে বেশি যদি তুমি আমার উপর পড়ো তাহলে তোমার জন্য কি হবে? মঙ্গলজনক হবে। ওই সাহাবী বললেন যে আমি পুরা সময়টায় আমি যখন দুরূদ পড়ব সব আপনার জন্য নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমার নেক মকসুদ পূর্ণ হবে, এখন তোমার গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্যে যারা হজ করতে যান অনেক সময় বলে যে তওয়াফের সময় আমরা কোন দোয়া পড়ব, এক তওয়াফে তো এক চক্করে এক দোয়া আছে। তো এখন সব দোয়া কি মুখস্থ করা সম্ভব না। অনেকে বই নিয়ে পড়ে, বই নিয়ে পড়বেন, বইয়ের মনোযোগ তো বইয়ের মধ্যে থাকে, মনের থেকে দিলের থেকে কলব থেকে যে আপনার একটা ধ্যান ধারণা আছে এটা কিন্তু থাকবে না, বইয়ের মধ্যেই থাকবে। একবার ভুল হবে, একবার আপনার শুদ্ধ হবে, একবার অন্যটা পড়বেন, এরকম হতে থাকবে কারণ মুখস্থ না থাকলে। তো এই জন্যে আমরা অনেক সময় বলি, এবং এরকম অনেক নজির আছে যে সব চক্করের মধ্যে শুধু খালি দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিও ওয়া বারিক ওয়াসাল্লিম, শুধু রুকনে আমিনের মধ্যে এসে এই দোয়াটা প্রসিদ্ধ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ওয়া ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এইটা নির্ধারণ, এটা সবারই মোটামুটি জানা আছে। রুকনে আমিনের কাছে এসে যখন এই দোয়াটা পড়বে, আর সব সময় সব চক্করে কি করবে? দুরূদ শরীফ পড়বে। তো এই জন্য আমরা সব সময় কি করব? দুরূদ শরীফ পড়ব। যে কোনো নেক মাকসুদের জন্য, যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যে আমার নাম উচ্চারণ করা হলো আর সে কি করলো না? দুরূদ শরীফ আমার উপর পড়লো না। এর চেয়ে বড় বখিল আর কেউ নয়। আমরা তো বকিল বলি যে টাকা পয়সা খরচ করে না, তাকে বকিল বলি। আর আমরা খালি জুতা চুরকে চুর বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুর বলছেন যে নামাজের মধ্যে চুরি করে, আর বকিল বলছেন যে আমার নাম উচ্চারণ করা হলো কারোর সামনে, সে কি করলো না? আমার উপর দুরূদ পাঠ করলো না। এর চেয়ে বকিল আর কেউ নেই। তাইলে আমরা কি করব? নাম মুবারক শুনলে আমরা দুরূদ শরীফ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, আমাদের প্রেম নবীর প্রতি কতটুক হতে হবে। ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি ক্বালা লা ওয়াল্লাযী বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বু ইলাইকা মিন নাফসিকা ফাক্বালা উমর ফাইন্নাকাল আন আল্লাহু আহাব্বু ইলাইয়া মিন নাফসি ফাক্বালাল আন ইয়া উমর তাম্মা ঈমানুক। রাওয়াহুল বুখারী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আপনি আমার কাছে আমার জান ব্যতীত
বাকি সমস্ত কিছু থেকে অধিক প্রিয়। হযরত ওমর কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ব্যতীত আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আর যা কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসি কি আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমাকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় অর্থাৎ এক্ষুনি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এইমাত্র তুমি পূর্ণ মুমিন হলে, এইমাত্র তুমি কি হলে, ঈমানদার হলে, পূর্ণ মুমিন হলে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে নবীকে ভালোবাসতে পারেন যে যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে ভালো না বাসবে নবীকে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার মুমিন হবে না। সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে জানের চেয়ে, মালের চেয়ে, সন্তান সন্ততি যা কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাইলে আমাদের ভালোবাসার নিদর্শন কিছু কিছু পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন কুৎসা রটনা হয়, আমাদের শ্যামলী শাহী মসজিদ থেকে অনেক সময় প্রতিবাদ মিছিল হয় এবং প্রতিবাদ করা হয়, তখন কিন্তু আমরা বেশি মিছিলে যাই না, বেশি প্রতিবাদ করি না। এটা অন্তর থেকেই প্রতিবাদ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উৎসাহ রটনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পছন্দ করেন না যে নবীর উপর যে উৎসাহ রটনা করবে, নবীকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কায়েসকে কয়েকদিন তার মজলিসে দেখা হলো না। একজন সাহাবা মজলিসে অনেক দিন পর্যন্ত আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অমুক সাহাবী কোথায়, তার তো অনেক দিন যাবত দেখছি না। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাড়ি চিনি, আমি গিয়া খবর নিয়ে আসি। ওই লোক ওই সাহাবার বাড়িতে গেলেন, গিয়া তাকে পেলেন এবং বললেন, কি ব্যাপার, তুমি তো অনেক দিন যাবৎ মসজিদে নববীতে আসো নাই, অনুপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার খোঁজ নিয়েছেন। উনি বললেন যে আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? যে সর্বনাশ হয়েছে এই যে আমি এক মজলিসের মধ্যে আমার আওয়াজ নবীজির আওয়াজের চেয়ে আমার আওয়াজ বেশি উচ্চ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ যদি উচ্চ হয়ে যায় তাহলে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আমার আওয়াজ তো বেশি হয়ে গেছিল, এই জন্যে আমি মনে করেছি আমি তো সব শেষ হয়ে গেছে, আমি তো মুসলমান থেকে খারেজ হয়ে গেছি, এই জন্যে আমি নবীর দরবারে যাচ্ছি না। ওই সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর তো এরকম, সে তো নিজে নিজে এরকম ভেবেছে যে তার আমল সব বরবাদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি গিয়া তাকে সুসংবাদ দিয়ে আসো, সে জাহান্নামী না, সে জান্নাতি একজন সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। তোমরা একে অপরের সাথে যে কথা বলো, যে উচ্চ শব্দে কথা বলো, নবীজির সামনে যখন কথা বলবে উচ্চ সুরে কথা বলবে না। যদি উচ্চ সুরে কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। তাহলে কি করা হবে? যে যদি আওয়াজ উঁচু হয়ে যায় তাহলে কি হবে? তার আমল বরবাদ হয়ে যাবে। তো এই আমলটা কি এখনো আছে, জারি আছে? যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের কথা আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা যদি হয় যে কোনো মাজলিসে, ওই আদবে, ওই অনুসরণে
এই সমস্ত মজলিসের মধ্যেও আদবের সাথে কথা শুনতে হবে। ওখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না, চুপ করে শুনতে হবে, মনোযোগ সহকারে কী করতে হবে, শুনতে হবে। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু তার হাদিস তো বলবৎ আছে, তার আমল বলবৎ আছে। তাইলে কি হবে, আমাদের আমলও বরবাদ হয়ে যাবে। ওই আমলের সাথে আমরা আমাদের এই আমলগুলো করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাসূলের সামনে নিচু সুরে কথা বলেন, আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করে দেন। সুবহানাল্লাহ। যারা এই আদব কায়দা, এই আদবটা বহাল রাখে, তাদেরকে আল্লাহ পাক তাদের অন্তরটা কি করে দেন, শুদ্ধ করে দেন, শুদ্ধিত করে দেন, যে তারা শিষ্টাচার, তারা নম্র, তারা ভদ্র হবে, তাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা থাকবে না। কারণ যখনই এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনবে, হাদিসের বাণী শুনবে, কোরআনের মাজলিসে, কোরআনের মাহফিলে কোরআনের বাণী শুনবে, মনোযোগ সহকারে শুনবে এবং আদব রক্ষার্থে চুপ করে বসে শুনবে, আল্লাহ পাক তাদের অন্তরকে এরকম সূত্রে দেন। আল্লাহ তাদের অন্তরকে কি করে, যে শিষ্টাচারের জন্য শুদ্ধ করে দেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আল্লাহ পাক এই সূরার মধ্যে, সূরা হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রণী হয়েও না, অর্থাৎ তোমরা বেশি বুঝো না, আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার উপরে আমল করো, তোমরা বেশি আমল করতে যেও না, অর্থাৎ বেশি করা যাবে না, যা আল্লাহ পাকের নির্ধারণ তাই করতে হবে। আল্লাহ বিধান দিয়েছেন জুমার নামাজ 2 রাকাত পড়ার জন্যে, এখানে কি 4 রাকাত পড়া যাবে? আল্লাহ পাক জোহরের নামাজ 4 রাকাত দিয়েছেন বিধান, জোহরের নামাজ 4 রাকাত, এখানে 6 রাকাত পড়া যাবে না, অর্থাৎ আল্লাহ এবং রসুলের অগ্রণী হওয়া যাবে না। আরেকটা অর্থ এরকম হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একসাথে হাঁটতেন, তখন সাহাবায়ে কেরাম কি করতেন, তার পিছনে হাঁটতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রণী ভূমিকা পালন করতেন না, আগে যেতেন না। এটা একটা শিষ্টাচার, এটা একটা আদব। যখন মুরব্বীরা যায় একসাথে, তখনও আগে যাইতে হয় না। পীর সাহেব যখন আগে যা, তখন মুরিদরা কি পিছনে যায়। উস্তাদ যখন সামনে যায়, এটা ওখান থেকে পেয়ে আসছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা হযরত আবু বকর এবং আরেকজন সাহাবা যাচ্ছেন, দেখা যাচ্ছে যে হযরত আবু বকরের আগে উনি যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কার সামনে যাচ্ছ? আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত আমলদার আছে, হযরত আবু বকরের তুলনা হবে না। সুবহানাল্লাহ। তোমরা তার আগে যাবা না। অর্থাৎ সেখান থেকে আদব শিক্ষা আমাদের, যে উস্তাদ সামনে যাবে, হাঁটার সময় পিছনে কি ছাত্র যাবে, মুরব্বীরা সামনে যাবে, পিছনে যারা আছে ছোট্ট তারা পিছনে যাবে। এই আদবটা ওখান থেকে শিখা, যে আল্লাহ এবং রাসূলের অগ্রণী হয় না তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। সবখানে কি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। আর তারপর হলো দীর্ঘমেয়াদী অফার। এটাতে কি বুঝাইতে চেয়েছি,
আমাদের প্রতি দীর্ঘমেয়াদী অফার, অর্থাৎ আমরা একটা অফার পেয়েছি কোনখান থেকে? শাবান থেকে। শাবানের 14 তারিখ, 14 দিবাগত রাত, সেখান থেকে আমরা মহা পুরস্কার শুরু করলাম পাওয়া। কিভাবে? যে লাইলাতুন নিসফি মিন শাবান, 14 দিবাগতে রাত, যে পবিত্র শবে বরাত, ওই শবে বরাতে আমরা একটা অফার পেয়েছিলাম, পাই নাই? অনেকে গ্রহণ করছি, অনেকে গ্রহণ করতে পারি নাই। কি অফার? সেটা হলো যে এই রাত্রি জাগরণ করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই অফার পেয়েছি না আমরা? অনেকে গ্রহণ করছি, অনেকে গ্রহণ করতে পারি নাই। কারা গ্রহণ করতে পারে নাই? যারা মদখুর, যারা শরাবখুর, যারা মাতা পিতার অবাধ্য সন্তান, যারা জেনাখুর, যারা এইরকম কবিরা গুনাহ যারা এরকম জড়িত, তাদের গুনাহ আল্লাহ মাফ করেন নাই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তওবা করো, তওবা করে তারপরে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এই অফারটা আমরা পেয়েছিলাম, অনেকে গ্রহণ করতে পেরেছি। এই পবিত্র মহিমান্বিত রজনীতে আমরা ইবাদত করে আল্লাহ পাকের কাছ থেকে আমরা অফার নিয়েছি, পুরস্কার নিয়েছি। তারপরে শুরু হলো আমাদের পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমাদান, প্রতিটা ইবাদত আল্লাহ পাকের কাছে কত প্রিয়, যে প্রত্যেকটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য। রমজানে প্রত্যেকটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমতুল্য। এই ইবাদতগুলো আমরা করতে পেরেছি। তারপরে এইগুলো শেষ হওয়ার পর তারপর পবিত্র রজনী, শবে কদর, লাইলাতুল কদর, এক রাত্রি 1000 মাস হইতে উত্তর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। পবিত্র রজনী, শবে কদর, এক রাত্রি ইবাদত করলে 1000 মাস হইতে উত্তম ইবাদতের সমতুল্য আল্লাহ পাক আমাদের আমলনামা দান করেছেন। এই পবিত্র মাহে, এই পবিত্র রজনী আমরা আমল করতে পেরেছি। তারপরে কি হলো? শেষ 10 ইতিকাফ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের শিমুলী শাহী মসজিদেও ইতিকাফের সংখ্যা এবার অনেক হয়েছে। তো এই অফারগুলো আমরা পেয়েছি। তারপরে সদকাতুল ফিতর আমরা আদায় করেছি। তারপর পবিত্র মাহে রমাদান শেষ হলো। তারপরে ঈদের দিন আমরা এখানে ঈদ উদযাপন করেছি। তারপর শাওয়াল মাস শুরু হলো। শাওয়াল মাসের 6টি রোজা আমরা অনেকে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামা আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। তো এইভাবে শাওয়াল মাস, শাওয়াল গেল, জিলকদ, জিলহজ, হজের মাস শুরু হলো। হজ্জের মাস, কত বড় অফার, কত বড় পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10-এর মধ্যে কত পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন, যে এক একটা রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করেছেন। পবিত্র হজ এই 10 দিনের মধ্যে মিনা, মুজদালেফা, আরাফা, ওখানে হাজী সাহেবরা ইবাদতে মশগুল। আমাদেরকেও বলেছেন তোমরা তাদের সাদৃশ্য হও, তোমরা তাদের অনুসরণ করো। কি অনুসরণ? যে পবিত্র জিলহজ মাসে চাঁদ ওঠার সাথে সাথে নখ, চুল এইগুলো কাটা যাবে না। এগুলো না কাটা, অর্থাৎ ওই হাজী সাহেবদের যখন তারা এহরাম পরে মিনায় চলে যায় প্রথম দিন, তখন তারাই কি এহরাম পরা অবস্থায় সব নিষিদ্ধ হয়ে যায়। তো যারা আমরা বাহিরে আসি তাদেরকে বলা হয়েছে তোমরাও তাদের সাদৃশ্য হও, তাদের সাদৃশ্য হয়ে তোমরাও আমল করো, আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই পবিত্র মাহে, এই জিলহজ মাসে, এই পবিত্র হজের মতো এই ইবাদত, আমরা এই অফারটি পেয়েছি। যারা হজ করতে গিয়েছেন তারা যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যেই হজ করে, কোনো গুনাহ না করে হজ আদায় করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিষ্পাপ শিশুর ন্যায় সে দেশে ফিরবে। সুবহানাল্লাহ। সে যদি আল্লাহর উদ্দেশ্যেই কি করে? হজ করে। তাহলে আমরা এই অফারগুলো পেলাম। কোনগুলো? যে পবিত্র জিলহজ মাসের এই অফার, দীর্ঘ 4.5 মাস। শেষ অফারটি ছিল আমাদের কুরবানি। শেষ অফারটি কি? কুরবানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা, তোমার কুরবানি যখন দেওয়া হয় তুমি পর্দার আড়াল থেকে একটু তাকিয়ে থাকবা। কি করবা? পর্দার আড়াল থেকে
তুমি তাতে তাকিয়ে থাকবা তোমার কুরবানির পশু যখন জবে করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ পাক কি কবুল করে নেন? সুবহানাল্লাহ। তুমি তাকিয়ে থাকবা। এই জন্য আমরা কুরবানির সময় অনেকে থাকি না, এই যে নাম বলা, নাম তো এটা একটা সবার একটা খুশি করার জন্য, আসলে তো নাম না বললে হয়, নাম না বললে হয় না। কিন্তু যারা কুরবানি দেয় তাদের থাকা উচিত সামনে এই প্রিয় বস্তুরা। আপনি কুরবানি দিচ্ছেন আপনার পক্ষ থেকে আল্লাহর নামে, আপনার সামনে থাকবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলছেন তুমি পর্দার আড়াল থেকে দেখবা, অর্থাৎ প্রথম ফোঁটা যখন মাটিতে পড়বে তার আগেই তোমার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তো এই জন্যে আমরা এই অফারটি পেলাম। তো আমরা যে এই যে অফার পেলাম কুরবানি করার মাধ্যমে আমাদের গুনাহ আল্লাহ পাক কী করেছেন? মাফ করে দিয়েছেন। তো এই জন্যে বলা হয় যে তুমি যে এই কুরবানি থেকে আমি শিক্ষা পেলাম কি? কুরবানি থেকে আমি কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম এটাই যে কুরবানির পশু যেভাবে আমি জবাই করেছি আল্লাহর রাস্তায়, আমি কুরবানি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমার মনের ভিতরে একটা পশু আছে, আছে না? মনের ভিতরে এই পশুকেও একসাথে জবাই করতে হবে, যে পশুত্ব স্বভাব আমার অন্তরের মধ্যে না থাকে। পশুত্ব স্বভাব আছে না? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক নিজেই বলছেন পশু। যে আল্লাহ পাক বলেন অন্তর আছে, অন্তর দিয়ে ভালো বিবেচনা করে না, চোখ আছে তার দ্বারা সে দেখে না, কান আছে তার দ্বারা সে শোনে না, অর্থাৎ ভালো কথা শোনে না, ভালো কথা বুঝে না এবং ভালো কথা সে অনুধাবন করে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলো হইল পশুর ন্যায়। কার মতো? চতুষ্পয় পশুর ন্যায়, জন্তুর মতো। বালহুম আদল, আরও জঘন্যতম, কারণ পশু প্রভু চিনে। পশু কি চেনে? প্রভু চিনে। আপনি কুকুরকে একদিন খাওয়ান না, আপনি বিড়ালকে একদিন আদর করেন, দেখবেন আপনার পিস ছাড়বে না। আপনার কুকুর আপনি একদিন ভালো করে যত্ন করেন, তারপরে আপনাকে খুঁজবে। অর্থাৎ প্রভু চিনে, মালিক চিনে। কিন্তু আমরা এরকম যে আমরা কি করি না, আমরা আমাদের প্রভুকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? কে তোমাকে বিভ্রান্ত করলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সুষম করেছেন, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন। এরকম তুমি কেন আল্লাহর সম্পর্কে বিভ্রান্ত করলে কেন? আল্লাহকে তুমি চিনো না? তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে সুষম করলেন, সুবিন্যস্ত করলেন, তোমাকে সব কিছু করলেন, তুমি আল্লাহকে চিনো না? আল্লাহ সম্পর্কে তোমার ধারণা এরকম হয়ে গেল, সব কিছু আল্লাহর পায়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? আল্লাহ পাকে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? তা আমরা কুরবানি থেকে শিক্ষা পেলাম যে আমরা হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষের মধ্যে এই পশুত্ব ভাব আছে। কয়টি? 7টি ভাব আছে। 1 নাম্বার হইল যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, লোভ লালসা, কৃপণতা, লোক দেখানো ইবাদত, রাগ গুসা, হিংসা, অহংকার, এইগুলো আলাদা আলাদা অনেক আলোচনা আছে। তো এইগুলো যদি থাকে অন্তরের মধ্যে, এগুলো পশুত্ব স্বভাব, চতুষ্পয় জন্তুর মতো স্বভাব। এই হিংসা যদি মানুষের মধ্যে থাকে তাহলে তার কোনো আমল কবুল হবে? আমল হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসা এরকম হয়, আগুন যেভাবে লাকড়ি পুড়ে সারখার করে দেয়, মানুষের হিংসা আমলকে এরকম পুড়ে সারখার করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে হিংসা রাখা যাবে না। হিংসা রেখে আমল করলে কি হবে না? কোনো কাজ হবে না। অহংকার রেখে কোনো কাজ হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে কুরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ফাইযা কাদাইতুম, যখন তোমার ইবাদত শেষ হবে, মানাসিকাকুম, যখন তোমার সমাপ্ত হবে, কি মানাসিকাকুম, মানসাক শব্দের অর্থ হইছে গা কুরবানি। মানসাক শব্দের অর্থ কি? কুরবানি। আরেকটা আছে যে কোনো ইবাদত, আরেকটা আছে হজ। তাহলে মানসাক শব্দের অর্থ কয়টি বললাম? তিনটি। মানসাক শব্দের অর্থ তিনটি। একটি হলো কুরবানি, আরেকটি হলো কি হজ, আরেকটি হলো যে কোনো ইবাদত। এইখানে ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন সমাপ্ত হলো, শেষ হলো, মানাসিকাকুম তোমাদের কুরবানি, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম, তখন আল্লাহকে স্মরণ করো বেশি। তখন কি করো? আল্লাহকে স্মরণ করো। দেখেন হজের মধ্যে সবসময় আল্লাহর স্মরণ, অন্য আর কিছু না। এরকম কিছু না যে মিনা মুজদালেফা আরাফা 100-200 রাকাত বাধ্যতামূলক কিছু আছে, এই ইবাদতটা করতেই হবে। আল্লাহর স্মরণ বেশি। মানুষ কেউ নামাজ পড়তেছে, কেউ রোজা রাখতেছে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ ধ্যানে আছে, কেউ পাহাড়ের চূড়ায় গিয়ে হাত উঠে দোয়া করতেছে আল্লাহর কাছে। এরকম বিভিন্ন ইবাদতের মাধ্যমে সময় কাটাচ্ছে, অর্থাৎ আল্লাহ স্মরণ। ফাজকুরুল্লাহ। আচ্ছা, এখন তো ওখানে শেষ হয়ে গেছে কুরবানি, ওখানে শেষ হয়ে গেছে কি হজ। এখন যদি আমরা আয়াতের পূর্বাপর লক্ষ্য করে আয়াতের অর্থ ওঠে, তিনটা অর্থ আমি বলেছি। ফাইদা কদাইতুম, যখন শেষ হয়ে যা যে কি, তখন কিন্তু ফাজকুরুল্লাহ, তখন আল্লাহকে বেশি স্মরণ করো। তখন আমরা এই অবস্থার মধ্যে শেষ বলতে কিছুই নাই, অর্থাৎ ইবাদত, মুমিন বান্দার কোনো শেষ ইবাদত বলতে কিছুই নাই। সব সময় কি করতে হয়? আল্লাহকে স্মরণ করতে হবে, সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। সারাদিন পরিশ্রম করছি, এখন কুরবানি দিচ্ছি, জবাই করছি, কষ্ট হয়েছে, জোহরের নামাজ কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? যাবে না। কারণ আল্লাহর স্মরণ সব সময় রাখতে হবে, নামাজের সময় নামাজ পড়তে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ইবাদত মুমিন বান্দা করতেই থাকবে। তাহলে এখানে মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, যে তোমরা পরিবারের মধ্যে যেমনে ডাকাডাকি করো তোমার পূর্বপুরুষদেরকে, অর্থাৎ পরিবারের মধ্যে বিভিন্ন কাজে আমরা একজন আরেকজনকে ঘরের মধ্যে বলি না, এই কাজটা সেই কাজটা, এই যে আমরা ডাকাডাকি করি, এই যে কথাবার্তা বলি, এইগুলো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে আওয়াসাদ্দা যিকরা, এর চেয়ে বেশি স্মরণ করবে কাকে? আল্লাহকে বেশি স্মরণ করতে হবে।